যৌক্তিক দাবি 2018 সালের আমরা যারা বঞ্চিত হয়েছি সবাই আমরা নিয়োগ চাই। যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে ভাইবার আগে তাদেরকে সিলেক্ট করা হয়। আমাদের কথা হচ্ছে যদি 28,000 সৈন্যপদ খালি থাকে আর 4,000 যোগদান করেন, এই মোট 32,000 পদ সৈন্য রেখে কেন আমাদেরকে বঞ্চিত করা হয়েছে? আমরা দীর্ঘ 6 বছর ধরে দীর্ঘ সংগ্রাম করতেছি, রাস্তায় রাস্তায় আমরা ঘুরছি। কেন আমরা ঘুরবো? আমরা একটা শিক্ষিত জাতি, আমরা একটা দেশের সম্পদ হয়ে আমরা কি সার্টিফিকেটগুলো পুরো দিব? আমরা একসব পড়াশোনা করে সার্টিফিকেটগুলোকে গলায় ঝুলিয়ে আমরা রাস্তায় হাঁটার জন্য আমরা পড়াশোনা করছি? আমাদের রাষ্ট্র তো আমাদের দেশের কিছু সম্পত্তি মনে করে না। সরকার যদি আমাদের কিছু সম্পদ মনে করতো তাহলে আজকে আর আমাদের এত বঞ্চিত হতে হয় না, রাস্তার মধ্যে ভিজতে হয় না, রোদে পুড়তে হয় না। আমরা কি অপরাধ করেছি? আমরা প্রশাসনের কাছে এটা জবাব চাই। এটা যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে আমাদের গণতন্ত্র সঠিকভাবে পূরণ করতেই হবে। আমাদের দাবি যৌক্তিক দাবি 2018 সালের আমরা যারা বঞ্চিত হয়েছি সবাই আমরা নিয়োগ চাই। আমাদেরকে যখন ভাইবা কার্ড আমাদের জন্য পাঠায়, ভাইবা কার্ড পাঠানোর পরে ভাইবাতে যাওয়ার আগেই তখনকার স্থানীয় প্রশাসন, বিশেষ করে থানা এবং আওয়ামী রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের মাধ্যমে প্রশাসন ভেরিফাই করে এই ভাইবা প্রার্থীদের মধ্য থেকে কারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত। যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে ভাইবার আগে তাদেরকে সিলেক্ট করা হয়। 2018 সালে আমাদের নিয়োগের 8 নং অনুচ্ছেদে উল্লেখ ছিল শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু 8 নং অনুচ্ছেদকে মানা হয়নি। 8 নং অনুচ্ছেদকে তারা ভায়োলেশন করেছে। 2019 সালের 24শে ডিসেম্বর আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবার পরে তৎকালীন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন এখনও আমাদের প্রাথমিকে 28,000 শূন্যপদ রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, 8 নং বিধিতে যে উল্লেখ ছিল শূন্যপদের বিপরীতে নিয়োগ, সেই 8 নং বিধিকে তারা ভায়োলেশন করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমরা যে নিয়োগ বঞ্চিত হয়েছি তা যাচাই বাছাই করে আমাদের অবশ্যই নিয়োগের উদ্যোগ কার্যক্রম গ্রহণ করবে। 55,295 জন চূড়ান্ত এই ভাইবার জন্য নির্ধারণ করা হয়, কিন্তু সেখান থেকে 18,147 জনকে চূড়ান্ত সুপারিশ করার পরে সেখানে আপনার 4,000 যোগদান করে নাই। এবং ওই সময় আপনার গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আপনার সংসদে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে বলছে যে আমাদের এখনও 28,000 শূন্যপদ খালি আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যদি 28,000 সৈন্যপদ খালি থাকে আর 4,000 যোগদান করেন, এই মোট 32,000 পদ সৈন্য রেখে কেন আমাদেরকে বঞ্চিত করা হয়েছে? এইটা আমাদের মূল দাবি। আমরা চাই অতি দ্রুত আমাদের বিষয় গণশিক্ষা উপদেষ্টা, গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আমাদের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। আমাদের তথ্যপত্র যাচাই বাছাই করে আমাদেরকে দ্রুত নিয়োগের জন্য আমাদেরকে সব কিছু প্রস্তুতি চালু করবে। তারপরে আমরা এখান থেকে আন্দোলন থেকে আমরা উঠে যাব।